বন্ধুরা শুভমান গিলকে ছাঁটাই করেছে টিম ইন্ডিয়া। দ্বিতীয় টেস্টে অভিষেক হচ্ছে এই তারকার, যে একাদমে ম্যাচ জিতিয়ে দেবে, যার ভয়ে কাঁপবে বাংলাদেশের দল। বন্ধুরা আপনারা যদি দেখতে চান এই প্লেয়ারটিকে, তাহলে ভিডিওটি লাস্ট অবধি দেখতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারলে লাইক দিতে হবে এবং নোটিফিকেশন বেল আইকন দাবাতে হবে। বন্ধুরা চেন্নাইয়ের মাঠে টস জিতে প্রথমে টিম ইন্ডিয়াকে ব্যাটিং এ পাঠায় প্রতিপক্ষ দল। সুইং এবং গতিতে বাজিমাত করছে বোলাররা। রোহিত শর্মা, বিরাট কোহলি রান পাননি, কেউ হতাশ করলেন শুভমান গিল। বন্ধুরা মাসখানেক আগেও তাকে ভবিষ্যতে সুপারস্টার বলা হচ্ছিল। অনেকে বলছিল যে আগামী দশকে ব্যাট হাতে ক্রিকেট দুনিয়া শাসন করবে তিনি, কিন্তু বর্তমান ফর্ম হারিয়ে দল থেকে বাদ পড়ার মুখে শুভমান। বন্ধুরা চেন্নাইয়ের মাঠে 3 নম্বরে ব্যাট করতে নেমেছিলেন শুভমান গিল। চূড়ান্ত হতাশ করেছিলেন তিনি। হাসান মাহমুদের সুইং এর সামনে আগাগোড়া ছিল নড়বড়ে। খাতা খোলার আগে আউট হন তিনি। বন্ধুরা গুড লেন্থের পিচ করা বল তাড়া করতে গিয়ে ক্যাচ দিয়ে বসেন উইকেট রক্ষক লিটন দাসের হাতে। বন্ধুরা 26শে সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট। কানপুরে আর ঝুঁকে নিতে চাইবে না জয় সাহরা। স্কোয়াডে রাখা হবে না শুভমানকে। এই অফ ফর্ম থেকে বেরিয়ে আসার জন্য তাকে দ্রুত ঘরোয়া ক্রিকেটের আসরে ফেরত পাঠাতে পারে বোর্ড। বন্ধুরা শুভমান গিল যদি বাদ পড়েন তাহলে তার শূন্যস্থানের জায়গা করে নেবে কে, এই প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষজ্ঞদের মতে কানপুর টেস্টে অভিষেকের জন্য বেছে নেওয়া হতে পারে ঋতুরাজ গায়কোয়াড়কে। বন্ধুরা গত বছর টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফাইনালে টিম ইন্ডিয়ার ট্রাভেলিং রিজার্ভ হিসেবে জায়গা পেলেও নাম প্রত্যাহার করেছিলেন তিনি। বন্ধুরা এবার হয়তো আসতে চলেছে মাঠে নামার সৌভাগ্য। ছন্দে রয়েছেন তিনি। দলীপ ট্রফিতে ভারত সি দলের অধিনায়ক হিসেবে 4 ইনিংসে করছেন যথাক্রমে 5, 46, 58, 62 রান। বন্ধুরা তাকে পরীক্ষার মুখে ফেলে দেখতে পারেন কোচ গম্ভীর।